প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। কাটাখালী বিসিএস অস্ট্রেলিয়া জার্নালিতে তাদেরকে স্বাগত। নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোদের ক্লাস করবো গণিতের 2.2.1। এর আগে আমি একটা সেট নিয়ে দুইটা ক্লাস, আমি সেটের ডিটেলস আলোচনা করছি। আজকে আমি সেট নিয়ে আলোচনা করবো দুইটা অঙ্ক নিয়ে আসবো। এক নম্বরের অঙ্কগুলো দেখো, আমরা একটা যে সেটগুলো দেওয়া জানে, সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর হচ্ছে গঠন পদ্ধতি। আমাদের আজকে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি আমরা কি প্রকাশ করা হয়, ঠিক আছে? দেখো এক নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, একের ক, কটা কি দেওয়া আছে যে x belongs to n, n মানে এখানে ন্যাচারাল নাম্বার বলতে স্বাভাবিক সংখ্যা বোঝানো হয়। স্বাভাবিক সংখ্যাটা কি বলছে বলতেছি, সাজ দ্যাট x এর বর্গ করলে সেই মানটা 9 এর থেকে বড় হবে, এবং x এর মানটা যদি আমরা ঘন করি মানে কিউব করি তাহলে তার মানটা 130 থেকে ছোট হবে। এখানে চিন্তা করতে হবে, কথা বলা আছে x belongs to n, এখানে n মানে ন্যাচারাল নাম্বার কোন কোন ন্যাচারাল নাম্বার আমাকে চিনতে হবে। ন্যাচারাল নাম্বার চিনতে গেলে আমাকে প্রথম চিনতে হবে যে বাস্তব সংখ্যার একটা প্রকার হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার মধ্যে কোনো দশমিকও থাকবে না, ভগ্নাংশ থাকবে না, ঠিক আছে, এবং নেগেটিভও থাকবে না, ঋণাত্মক হবে না, দশমিক হবে না, ভগ্নাংশ হবে না। সেই সংখ্যাটাকে বলা, সেই সংখ্যাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এর ন্যাচারাল নাম্বার এখন আমরা চিন্তা করতে দেখেন, আমরা এক ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়। এর x এর মান যদি 1 হয়, 1 হলে 1 স্কয়ার সমান মানে x স্কয়ারের মানটা x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার সমান 1, এই মানটা কি 1 এর থেকে বড় না ছোট? 9 এর থেকে বড় না ছোট? 9 এর থেকে ছোট। এবং 1 কিউব সমান 1, এই মানটা কিন্তু 130 এর থেকে ছোট থাকে। এই ক্ষেত্রে এই শর্তটা মানে কিন্তু এই ক্ষেত্রে মানে না। x এর মান যদি 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 4, x স্কয়ারের মানটা 4 মানে 2 স্কয়ার, 4 এই মানটা কিন্তু 9 এর থেকে ছোট, এবং x কিউব মানে 2 কিউব সমান 8, এই মানটা 130 এর থেকে ছোট, এই মানটা মানে। x এর মানটা যদি 3 হয়, x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 9, আর আমার যেটা দরকার আছে 9 আর 9 কিন্তু সমান, দিস ইজ নট লেস দ্যান আর ইকুয়াল টু, এটা কি হচ্ছে x স্কয়ার মান না, এটা এইটা হবে যেটা 9 এর থেকে বড় না, এবং 3 কিউব ইকুয়াল টু 27, দিস ইজ 130 এর থেকে এটা ছোট, এটা মানে কি ছোট? এটা মানে না। x ইকুয়াল টু 4 হলে x স্কয়ারের মানটা 4 স্কয়ার 16, এইটা 9 এর থেকে বড়, এবং 4 কিউব মানে কত 64, এই মানটা 130 এর থেকে ছোট। এইটা কিন্তু দুইটা শর্ত মানছে। x এর মান যদি 5 হয়, x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার 25, এই মানটা 9 এর থেকে বড়, কিন্তু 5 কিউব 125, এই মানটা 130 এর থেকে ছোট। এখানেও শর্তটা দুইটা শর্ত মানছে যে x স্কয়ারের মানটা 9 এর থেকে বড় এবং তার ঘনের মানটা 130 এর থেকে ছোট। আমরা দেখি, আমরা x এর মানটা 6 হলে x স্কয়ার ইকুয়াল টু 36, এই মানটা 9 এর থেকে বড়, কিন্তু x কিউব মানে কি 6 কিউব মানে কত 216, এই মানটা কিন্তু 130 এর থেকে ছোট। এটা কিন্তু মানে নাই, তার সাথে সামনে যা হবে তারও বড় হবে, তার শর্ত মানতে হবে। আমরা নির্ণয় সমাধান x ইকুয়াল টু নির্ণয় সেট, আমরা যে সেটের উপাদান দুইটা পাবো, সেটা কত পাবো 4 আর 5। তাহলে এই দুইটা সংখ্যা আমাদের বাস্তব সংখ্যা যে ন্যাচারাল নাম্বারগুলো আছে, আমরা দুইটা সেটের উপাদানের ক্ষেত্রে আমরা এই শর্ত আমাদের দেয়া আছে যে তালিকা থেকে গঠন থেকে তালিকা পদ্ধতি, সেটা আমরা প্রকাশ করতে পারলাম কি হবে 4 আর 5। 4 আর 5 এর মানটা আমাদের 4 আর 5 টা আমাদের এই শর্ত অনুসারে প্রযোজ্য, মানে শর্ত অনুসারে ব্যবহার করা যায়। তাহলে সেটা হচ্ছে, তাহলে এটা যদি হয় আমাদের গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা আসলে তো টুক থাকো, আমি গ নাম্বারটা তুলে করে দেখাচ্ছি। দেখো আমরা অল্প আমাদের যে সেটে দেখো সৃজনশীল প্রশ্ন থাকে, ক নাম্বার কিন্তু পোস্টই হবে থাকে, যেটা সেট দেওয়া থাকে।
এটা আগে গঠন পদ্ধতি প্রকাশ তালিকা পদ্ধতি প্রকাশ করে তারপর অঙ্কগুলো করতে হয়, খ আর গ করতে হয়। ঠিক আছে, তাহলে গ নাম্বার দেখো, গ নাম্বার কি আছে দেখে দিলাম। এটা গ নাম্বার দেওয়া আছে x such that x belongs to a, এটাও ন্যাচারাল নাম্বার, such that x 6 এর 36 এর গুণনীয়ক, গুণনীয়ক ছয়ের গুণিতক, ছয়ের গুণিতক। ঠিক আছে, তাহলে দেখো অঙ্ক সলিউশন করি। এমন একটা সেট এর ন্যাচারাল নাম্বার, যেটা এক্সটা হচ্ছে x এর পরিচয় দিচ্ছে 36 এর গুণনীয়ক, 6 এর গুণিতক। 36 এর গুণনীয়ক কি কি আছে আগে বের করি। 36 কে কি দিয়ে ভাগ করা যায়? গুণনীয়ক হলো 1 2 3 4 6 9 12 18 36। ঠিক আছে, আবার 18 24 30 34। ঠিক আছে, এগুলোর মধ্যে 6 এর গুণিতক কি কি আছে? গুণিতক, 6 এর গুণিতক এর মধ্যে এই 6, এটার মধ্যে 6 এর গুণিতক খুঁজে বের করো। এর মধ্যে 6 এর গুণিতক কত? 6 একে 6, 6 দ্বিগুণে 12, 3 6 18, তারপরে 4 6 24, 24 তো 36 গুণনীয়ক না, আমি ভুল বলছি, আমি এটা দেখো 18, তারপরে 36, তাহলে 18 36। তাহলে আমার বলা আছে যে এই যে 36 এর গুণনীয়ক যেগুলো আছে, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে 36 এর গুণনীয়কের মধ্যে 6 এর যে গুণিতক, 6 এর গুণিতক যদি নির্ণয় যে সেটটা আসবে 6 12 18 36। ঠিক আছে, এইভাবে আমরা এই যে যেগুলো আছে, কিগুলো আছে সেট তালিকা মানে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি, আজকে দুটো দেখালাম। নেক্সট ক্লাসে আমরা গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি দেখাবো। আমরা একটু অঙ্ক করলে আমরা নেক্সট পরবর্তী ক্লাসে সৃজনশীল দুটো অঙ্ক করলে আমরা আসলে এই চ্যাপ্টার থেকে সহজগুলো জিনিসগুলো আছে। কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের এই ক নাম্বার আমাদের এখন যে অঙ্কগুলো করলাম আজকে, এই অঙ্কগুলো না পারলে ক নাম্বারে অঙ্কগুলো থাকে, তাহলে আমরা পরবর্তী খ গ আমরা করতে পারবো না। তো সবাই ভালো থাকো, আল্লাহ আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।